السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كان المؤمنون لينفروا كافة، فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا، بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে আজকের এই দিনে সলাতুল ইশার পর আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জাকিরিনদের মজলিসে, শাকিরিনদের মজলিসে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের কিছু কথা বলার এবং দ্বীনের কিছু কথা শোনার জন্য এই রহমতের সামিয়ানার নিচে এসে একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন। আমরা সবাই প্রাণ খুলে উচ্চ আওয়াজে একবার কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আসলে আমি খুবই নগণ্য ছোট্ট একজন মানুষ। আমাদের সকলের শ্রদ্ধাভাজন ডক্টর আল্লামা আবু রেজা নদভী হাফিজাহুল্লাহ, ওনার হুসনে জন, নেক ধারণার কারণে আমি এখানে বসেছি। খুব লম্বা কথা বলবো না, খুব লম্বা কথা বলার সুযোগও নেই। মৌলিক বিষয় দু চারটা কথা বলবো। যারা আমরা এখানে আছি, আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা জানার নিয়তে, বোঝার নিয়তে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যত ইহসান করেছেন, যত অনুগ্রহ করেছেন, যত নিয়ামত দ্বারা আমাদেরকে সিক্ত করেছেন, আল্লাহ তো কোরআনে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যে তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা শুরু করো, তাহলে আল্লাহর নিয়ামত গণনা করতে করতে তোমাদের জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর নিয়ামত গণনা শেষ করা যাবে? বলেন না, যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত রাজি দ্বারা সিক্ত করেছেন, আল্লাহর নিয়ামতের মাঝে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের মতো দৌলত দান করেছেন। ঈমানের বড় দাম। যদি কোনো মানুষ তার অন্তরে যাররা পরিমাণ, সরষের দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে যেতে পারে, ইমাম মুসলিম আলাইহির রহমা মুসলিম শরীফের কিতাবুল ঈমান বাবু শাফাআতিল কুবরা
ইমাম মুসলিম আলাইহির রহমা মুসলিম শরীফের প্রায় 42টা হাদিস এনেছেন। শুধু মুসলিম শরীফে হাদিস আছে 42টা। দেখেন বর্তমানে আমরা ফিতনার যুগে আছি, ফাসাদের যুগে আছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পূর্ব যে ফিতনাগুলো নিয়ে আলোচনা করেছেন, ফিতান হাদিসের কিতাবাদিতে কিতাবুল ফিতানের অধ্যায়ে যে হাদিসগুলো এসেছে, ইমাম নুআইম ইবনে হাম্মাদ আল মারওয়াজি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল ফিতানে যে হাদিসগুলো এনেছেন, ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবুল ফিতান ওয়াল মালাহিমে যে হাদিসগুলো এনেছেন, ফিতনার একটা মৌলিক হাদিস আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা শোনো, বাইনা ইয়াদা ইসসাআ ইউশিল ফিতনা কাকিতাইল লাইল। হে আমার উম্মাহ, কিয়ামত যখন নিকটবর্তী হয়ে যাবে, কিয়ামতের আগে আমার উম্মাহকে বাইনা ইয়াদা ইসসাআ, কিয়ামতের ওই চূড়ান্ত আলামত পৃথিবীতে প্রকাশের সময় যখন ঘনিয়ে আসবে, এর আগে আল্লাহর নবী বলেন ইউশিল ফিতনা কাকিতাইল লাইল, আমার উম্মাহকে ফিতনা ঘিরে নেবে রাতের অন্ধকারের মতো। রাতের অন্ধকার যেমন পুরো পৃথিবীকে ঘিরে নেয়, নবী বলেন আমার উম্মাহকে ফিতনা তেমন ঘিরে নেবে। আর ফিতনা যখন ঘিরে নেবে তখন আমার উম্মার অবস্থা কেমন হবে? নবী বলেন ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ওয়া ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া কালিল। নবী বলেন ফিতনা যখন রাতের অন্ধকারের মতো ঘিরে নেবে, আমার উম্মার অবস্থা হবে ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান, মানুষ সকালে মুসলমান থাকবে, ওয়া ইউমসি কাফিরা, বিকেলে কাফের হয়ে যাবে, ওয়া ইউমসি মুমিনা, বিকেলে মুসলমান থাকবে, ওয়া ইউসবিহু কাফিরা, সকালে কাফের হয়ে যাবে। কিয়ামতের আগে উম্মার ভিতর সবচেয়ে ভয়ঙ্কর রূপে যে ফিতনা আসবে, সেই ফিতনার নাম দিন হারানোর ফিতনা। মানুষ হেসে খেলে দিন গবেষণার নামে, স্টাডির নামে, শরীয়ত নিয়ে পণ্ডিতের নামে মানুষ হেসে খেলে ইসলাম থেকে বের হয়ে যাবে। সে অনুভব করতে পারবে না। ওই যে খারিজিদের মতো, ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি ইবনে মাজাহ যে হাদিস এনেছেন, খারিজিরা দিন থেকে কেমনে বের হয়? আল্লাহর নবী বলেন ইয়ামরুকু মিনাদ দিন কামা ইয়ামরুকু সাহমু মিনাল কাউস। একটা ধনুক থেকে যেমন মুহূর্তের ভিতর তীর বের হয়ে যায়, একটা বন্দুক থেকে যেমন মুহূর্তের ভিতর গুলি বের হয়ে যায়, উম্মার অবস্থা এমন হবে, উম্মাহ ঈমান থেকে হেসে খেলে বের হয়ে যাবে। তো উম্মাহ ঈমান থেকে বের হবে কিভাবে? উম্মার আকীদা, জরুরিয়াতে দ্বীনের যে আকীদা, ইসলামের অকাট্য যে আকীদা আছে, সেই অকাট্য আকীদা গুলো মানুষ পরিবর্তন করে ফেলবে। আর অকাট্য আকীদা অস্বীকার করে মানুষ হেসে হেসে দ্বীন থেকে বের হয়ে একদম জাহান্নামের কিনারে যাবে। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন সবচেয়ে বড় সুপারিশ হবে নবীর। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রত্যেক নবীকে একবার দোয়ার অপশন দিয়ে বলেছিলেন, হে নবী আপনি এখন আল্লাহর কাছে দোয়া করুন, যেই দোয়া করবেন আল্লাহ আপনার সেই দোয়া, সেই তামান্না পূর্ণ করবেন। আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও সেই সুযোগ দিয়েছেন, ওয়ালাকিন নাখতাবাতু, কিন্তু আমি আমার সুপারিশটা নির্বাচন করে রেখেছি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার যে সকল উম্মাহ কবিরা গুনাহ করার কারণে কিয়ামতের দিন জাহান্নামী হয়ে যাবে, আমার নবী বলেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার স্পেশাল সুপারিশটা আমি আমার কবিরা গুনাহকারী উম্মতের জন্য রেখে দিয়েছি। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন কিয়ামতের দিন বিচারের ফয়সালার পর জাহান্নামে চলে যাবে, আল্লাহর নবী বলেন আমি তখন আল্লাহর আরশে সিজদায় পড়ে যাব আর সিজদায় পড়ে কান্নাকাটি করতে থাকব। সহিহ মুসলিমের প্রায় 42টা হাদিস এসেছে। আল্লাহর নবী বলেন আল্লাহর নবী যখন সিজদায় পড়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সাগরে জোশ এসে যাবে। আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াসাল তুতা ওয়াশফা তুশফা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কেন কান্না করছেন? ইরফা রাসাক, আপনি মাথা তুলুন, সাল তুতা, আপনি আল্লাহর কাছে চান, আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তা দান করবেন। ওয়াশফা তুশফা, আপনি সুপারিশ করুন, আপনি যাদের জন্য সুপারিশ করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সুপারিশ কবুল করে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবে। আমার নবী তখন বলবেন ইয়া রাব্বি উম্মতি। লম্বা হাদিস, ঘটনা বলার আমার উদ্দেশ্য না, উম্মার ভেতর আকীদা বিকৃতি ঘটানো হচ্ছে সূক্ষ্মভাবে। দেখবেন বিশাল বড় বড় স্কলার বক্তব্য দিচ্ছে, হাজার মানুষের ভিতর বক্তব্য দিচ্ছে যে কোনো মানুষ যদি কবিরা গুনাহ করে জাহান্নামে যায় আর কখনো জাহান্নাম থেকে বের হবে না। নাউজুবিল্লাহ বলেন।
এটা জোরে বলেন না। এই যে আকীদার ভিতর, আপনাদের আকীদার ভিতর বিকৃতি ঢুকিয়ে দেওয়া হচ্ছে, অথচ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের স্বীকৃত আকীদা হলো শুধুমাত্র মুসলিম শরীফের 42টা হাদিস দ্বারা প্রমাণিত, কোন মানুষ যদি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, কোন মানুষ যদি সরষের দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে যাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন একদিন না একদিন আমার নবীর সুপারিশে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এজন্য ঈমানের বড় দাম। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যেই কথা দিয়ে শুরু করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, আল্লাহর নিয়ামতের মাঝে সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের মতো দৌলত দান করেছেন। ঈমান আনার পর আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা অনুযায়ী বিশুদ্ধ আকীদা পালন করা। আল্লাহর ব্যাপারে আপনার আকীদা কেমন হবে, নবীর ব্যাপারে আপনার আকীদা কেমন হবে, সাহাবায়ে কেরামের ব্যাপারে আপনার আকীদা কেমন হবে। আপনার আকীদার কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, আপনার আকীদা যদি মা আনা আলাইহি ওয়া আসহাবির মাপকাঠিতে উত্তীর্ণ না হয়, আপনি যত ইবাদত করেন, যত নামাজ পড়েন, যত রোজা রাখেন, যত হজ করেন, আপনার আকীদা বিশ্বাস যদি ঠিক না থাকে, আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে? বলেন না, কবুল হবে? খুব মনোযোগ দিয়ে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মুনাফিকদের চরিত্র বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকরা কি বলতো? ওয়া ইযা লাকুল লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম। আল্লাহ কোরআনে মুনাফিকদের চরিত্র বর্ণনা করছেন যে মুনাফিকরা নিজেদেরকে বড় ঈমানদার প্রমাণ করত, মুনাফিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তো। আল্লাহ তাদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেন যে মুনাফিকদের অবস্থা হলো ওয়া ইযা লাকুল লাযীনা আমানু, মুনাফিকরা যখন সাহাবায়ে কেরামের সাথে সাক্ষাৎ করে, ঈমানদারদের সাথে সাক্ষাৎ করে, ক্বালু আমান্না, মুনাফিকরা বলে আমরা ঈমান এনেছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম, আর যখন তারা কাফেরদের কাছে যায়, ক্বালু ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথে আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা মুসলমানদেরকে নিয়ে একটু ঠাট্টা করছি, একটু মস্কারি করছি। মুনাফিকরাও মুখে পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ, মুনাফিকরাও মুখে পড়তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুনাফিকরা নবীর পিছনে নামাজ পড়তো, তারাও বলতো আমরা ঈমানদার। তাদের ঈমান আসল না খাঁটি না ভেজাল, ঈমান যাচাই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে যখন ঈমান যাচাইয়ের মাপকাঠি দিলেন, কি মাপকাঠি? আল্লাহ বলেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, মুনাফিকরা বলে আমরা ঈমান এনেছি। আল্লাহ বলেন না, শুধু মুখে ঈমান এনেছি এই কথা বললে হবে না। ওয়া ইযা কিলা লাহুম আমিনু, যখন তাদেরকে বলা হয় ঈমান আনো, কামা আমানান নাস, যেমন ঈমান এনেছে সাহাবায়ে কেরাম। খুব মনোযোগ দিয়ে কথা বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকরা বলে আমরা মুসলমান, আল্লাহ তাদেরকে মাপকাঠি দিলেন যে না, মুসলমান বললেই হবে না, ঈমানদার বললেই হবে না, আমিনু, তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, যেমন ভাবে ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম। তখন মুনাফিকরা কি বলে? আনুমিনু, আমরা কি ঈমান আনবো? কামা আমানাস সুফাহা, যেমন ভাবে ঈমান এনেছে নির্বুধরা, যেমন ভাবে ঈমান এনেছে বুকারা। তারা বলে না, আমরা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনবো। বলেন না, মুনাফিকরা কি বলে? আমরা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনবো। কথা বুঝবেন। আল্লাহ তো এখানে এইভাবে বলেন নাই আমিনু কামা আমানান নবী, বলেন নাই। আল্লাহ বলেছেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো। কোরআনের আরেক আয়াতে আল্লাহ বলেন ফাইন আমানু, যদি তারা ঈমান আনে কার মতো? বিমিসলিমা আমানতুম, যেমন ভাবে ঈমান এনেছো তোমরা। এই তোমরা দ্বারা উদ্দেশ্য সাহাবায়ে কেরাম। আল্লাহ বলেন যদি তারা ঈমান আনে, যদি ইহুদিরা ঈমান আনে, যদি খ্রিস্টানরা ঈমান আনে, যদি মুনাফিকরা ঈমান আনে, যদি বিদর্ভীরা ঈমান আনে, কার মতো? কামা আমানান নাস, যেমন ভাবে ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম। ফাকাদ ইহতাদা, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে। আল্লাহ
ঈমান হেদায়েত প্রাপ্ত হওয়ার মাপকাঠি বানিয়েছেন সাহাবায়ে কেরামকে। তুমি সারাদিন ঈমানদার বললে তোমার ঈমান পূর্ণ হবে না। তোমার ঈমান মাপকাঠির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঈমান যাচাইয়ের জন্য মাপকাঠি বানিয়েছেন সাহাবায়ে কেরামকে। যদি তোমার ঈমান সাহাবায়ে কেরামের ঈমানের মতো হয় তাহলে তুমি পূর্ণ ঈমানদার, আর যদি তোমার ঈমান সাহাবায়ে কেরামের ঈমানের মাপকাঠিতে না ঠিকে তুমি ঈমানদার না, তুমি মুনাফিক। কথা বুঝতে পারি নাই? এখন আপনি প্রশ্ন করতে পারেন, আল্লাহ ঈমানের মাপকাঠি কেন সাহাবায়ে কেরামকে বানালেন? আল্লাহ তো বলতে পারতেন যদি তোমরা ঈমান আনো সাহাব নবীর ঈমানের মতো, আমিনু কামা আমানান নবী ফাইন আমানু বিমিসলি মা আমানান নবী। আল্লাহ ঈমানের মাপকাঠি কেন সাহাবায়ে কেরামকে বানালেন? কারণ ঈমান বলা হয় না দেখে বিশ্বাস করা। ঈমান বলা হয় না দেখে বিশ্বাস করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান অনেকটা মুশাহাদার পর্যায়ে, দেখার পর্যায়ে চলে গিয়েছিল। কেন? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল ফেরেশতাদেরকে দেখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে দেখেছেন। এক বর্ণনা অনুযায়ী সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এক বর্ণনা অনুযায়ী, বর্ণনার ভিন্নতা আছে। কোন কোন মুফাসসিরদের বক্তব্য অনুযায়ী নবী মেরাজের রাতে জিবরিল উদ্দেশ্য, আবার কোন কোন মুফাসসিরদের মতে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিনকে একদল মুফাসসিরদের মতে নবী দেখেছেন। এজন্য নবীর ঈমানটা অনেকটা মুশাহাদার পর্যায়ে, দেখার পর্যায়ে চলে গিয়েছিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের ক্ষেত্রে মাপকাঠি বানিয়েছেন সাহাবায়ে কেরামকে। বলেছেন ঈমান আনো কার মতো? কামা আমানান নাস, যেমন ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম। এজন্য শুনেন, আকীদার মধ্যে যুগে যুগে ওরিয়েন্টালিস্ট যাদেরকে আমরা বলি প্রাচ্যবিদ, ওরিয়েন্টালিস্টদের একটা বিশাল অংশ মুস্তাশরিকিন আরবিতে বলে। মুস্তাশরিকিনদের একটা মৌলিক উদ্দেশ্য হলো, যাদেরকে ইংরেজিতে বলে ওরিয়েন্টালিস্ট, আমরা বাংলাতে বলি প্রাচ্যবিদ। ডক্টর মুস্তাফা সিবাই অনেক কাজ করেছেন, আল ইস্তিশরাক ওয়াল মুস্তাশরিকুন লিখেছেন, আস-সুন্নাহ ওয়া মাকানাতুহা ফিত তাশরি'আল ইসলামী লিখেছেন। ডক্টর আবু শাহাবা রাহমাতুল্লাহ আলাইহি এই ব্যাপারে কাজ করেছেন। ডক্টর আবু শাহাবা রাহমাতুল্লাহ আলাইহি দিফা আনিস সুন্নাহ লিখেছেন, দিফা আন আবি হুরায়রা লিখেছেন। আমাদের মাওলানা সৈয়দ আবুল হাসান নদভী রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের শায়খের শায়খ, এই ব্যাপারে আলোচনা করেছেন। মুস্তাশরিকিনদের যে মৌলিক যে থিমগুলো ছিল, আপনি যদি ডক্টর আবু রিয়ার বই পড়েন, তারপর আহমদ আমিনের বই পড়েন, ডক্টর গুল্ড জহিরের বই পড়েন, ওরিয়েন্টালিস্ট যারা ছিল তাদের একটা মৌলিক টার্গেট ছিল ইসলামের একদম মৌলিক যে আকীদাগুলো আছে, ওই আকীদাগুলোর ভিতর সূক্ষ্মভাবে সন্দেহ তৈরি করে দেওয়া। কারণ ইসলামের মৌলিক আকীদায় যদি কেউ সন্দেহ তৈরি করে দিতে পারে, তাহলে যত ইবাদত করুক, আকীদা যদি নড়বড়ে হয়ে যায়, ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য মুস্তাশরিকিনরা তিনজন সাহাবীকে টার্গেট করেছে, দুইজন সাহাবীকে। মুস্তাশরিকিনরা দুইজন সাহাবীকে সবচেয়ে বেশি সমালোচনা করার চেষ্টা করেছে। একজন হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের ভিতর যারা অধিক সংখ্যক হাদিস বর্ণনা করেছেন দুইজন। একজন হলেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুস্তাশরিকিনরা প্রাচ্যবিদরা চেষ্টা করেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিতর্কিত করতে। কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিতর্কিত করার অর্থ হলো পুরো হাদিসকে বিতর্কিত করা। আরেকজন মজলুম সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকেও মুস্তাশরিকিনরা প্রাচ্যবিদরা বিতর্কিত করার চেষ্টা করেছে। কারণ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কাতিবুল ওয়াহী, আল্লাহর নবী তাকে ওয়াহী লেখার দায়িত্ব দিয়েছিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিতর্কিত যদি করতে পারে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিতর্কিত করার অর্থ হলো পুরো ওয়াহীর ভিতর সন্দেহ তৈরি করে ফেলা। কারণ মুআবিয়া নিজে যদি মাজরুহ বা বিতর্কিত হয়ে যান, তাহলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াহীর যে অংশটা লিখেছেন, এই অংশটা এমনিতেই বিতর্কিত হয়ে যায়। এজন্য ইমাম নাসাই রাহিমাহুল্লাহর একটা বিখ্যাত বক্তব্য আছে। ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি আজ থেকে প্রায় 1100 বছর আগের মানুষ। ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন 303 হিজরিতে। আজ থেকে প্রায় 1100 বছর পূর্বে ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহিকে আজ থেকে 1100 বছর আগে কিছু মানুষ গিয়ে প্রশ্ন করেছে যে আমাদের সমাজে কিছু লোক পাওয়া যায় যারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করে, তাদের ব্যাপারে আপনার মতামত কি? হযরত নাসাই রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে যেই ব্যক্তি দরজায় করাঘাত করে ফাকা আন্নামা আরাদা আন ইয়াদখুলা,
যেই ব্যক্তি একজনের দরজায় গিয়ে নিয়মিত করাঘাত করে, সে দরজায় করাঘাত কেন করে? দরজায় করাঘাত করার উদ্দেশ্য হলো ঘরে প্রবেশ করা। ঠিক তেমনি ভাবে মান জারাহা মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, যেই ব্যক্তি মুআবিয়া বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলাকে বিতর্কিত করার চেষ্টা করে, তার মূল উদ্দেশ্য মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে বিতর্কিত করার উদ্দেশ্য না। ফাকান্নামা আরাদা জামিআ সাহাবা, যেই ব্যক্তি একজন সাহাবাকে বিতর্কিত করতে চায়, একজন সাহাবায়ে কেরামকে বিতর্ক করার উদ্দেশ্য হলো এক সাহাবীকে যদি বিতর্কিত করা হালাল তার জন্য হয়ে যায়, একজন সাহাবীকে বিতর্কিত করার দ্বারা তার নিয়ত হলো পুরো সাহাবায়ে কেরামকে বিতর্কিত করে ফেলা। অথচ সাহাবায়ে কেরাম এক জামাত। দেখেন, আমার কথাকে অন্যদিকে নিয়েন না। বাংলাদেশ জামাতে ইসলামীর সাথে আমাদের আকাবির দেওবন্দের যে বিতর্কগুলো, এই বিতর্কগুলো কোনো রাজনৈতিক বিতর্ক না। জামাতে ইসলামের সাথে আমাদের আকাবির যে বইগুলো লিখেছেন, আমি আমার ছাত্র ভাইদেরকে বলবো বেশি আধুনিক হয়েন না, আমাদের আকাবিরদের লেখা বইগুলো পড়েন। হযরত মাওলানা ইউসুফ বিন নুরি রহমাতুল্লাহ আলাইহি জগদ্বিখ্যাত মুহাদ্দিস 1397 হিজরিতে ইন্তেকাল করেছেন। আপনার ফিকহ, আপনার বুঝ ইউসুফ বিন নুরি রহমাতুল্লাহ থেকে জীবনে বেশি হবে না। ইউসুফ বিন নুরি রহমাতুল্লাহ আলাইহি আরবিতে কিতাব লিখেছেন, আল উস্তাদ আল মাউদুদি ওয়া শাইউম মিন হায়াতি ওয়া আফকারিহি। মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহ আলাইহি জগদ্বিখ্যাত ইমাম মুফাক্কির ইসলাম মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহ আলাইহি এমন ব্যক্তিত্ব, আমাদের তালিবুল ইলম ভাইদেরকে বলবো, যদি মাওলানা সৈয়দ আবুল হাসান নদভী রহমাতুল্লাহ আলাইহিকে চিনতে চাও, ওনার কারওয়ানে জিন্দেগিটা পড়ো, ওনার মাজা খাসিরাল আলম বিন হিতাতিল মুসলিমিন পড়েন, ওনার তারিখে দাওয়াত ওয়া আজিমত পড়েন, ইদা হাব্বাত রিহুল ঈমান, এই কিতাবগুলো পড়েন। মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহ আলাইহির মতো মুফাক্কির ইসলাম মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহ আলাইহি এমন ব্যক্তিত্ব, তিনি যখন জীবিত ছিলেন হজ করতে গেছেন, মাওলানা সৈয়দ আবুল হাসান নদভী রহমাতুল্লাহ আলাইহি মাতাফে বসা আর বাইতুল্লাহর ইমাম খুতবা দিচ্ছেন। খুতবা দেওয়ার সময় প্রথম রেফারেন্স টানতে প্রথমে বলেছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মতামত এনেছেন, ইবনে কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহর মতামত এনেছেন। মতামত টানতে সর্বশেষ এসে বলতেছেন যে এই ব্যাপারে মুফাক্কির ইসলাম মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী দামাত বারাকাত, তখন তো তিনি জীবিত, তার মতামত হলো এইটা। এত বড় জালিলুল কদর ইমাম ছিলেন মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহ আলাইহি। আপনারা তাদের মাদা খাসিরাল আলম বিন হিতাতিল মুসলিমিন পড়লে বুঝবেন উম্মার প্রতি কত দরদ ছিল, তলব ছিল। সেই মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ কিতাব লিখেছেন আসরে হাজির মে দিন কে তাফহিম ওয়া তাশরিহ, সেটা যদি আপনারা পড়বেন তাহলে বুঝবেন যে আসলে ইখতিলাফটা কোথায়। মাওলানা মনজুর নোমানী রহমাতুল্লাহ আলাইহি জামাতে ইসলামের প্রতিষ্ঠাকালীন সদস্যদের একজন ছিলেন, পরে চলে আসছেন, এসে কিতাব লিখেছেন মাওলানা মওদুদি কে সাথ মেরে রফাকত কি সরগুজশত और अब मेरा मौकिफ, যে মাওলানা মওদুদির সাথে আমার প্রত্যেককে আমি কেন সরে এসেছি, এখন আমার অবস্থান এইটা পড়বেন। মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি ওনার ভুল সংশোধন পড়বেন। মাওলানা ওয়াহিদুজ্জামান কিরানবী রহমাতুল্লাহ আলাইহির এক তাবির কি গলতিয়া পড়বেন। শাইখুল হাদিস জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহির ফিতনায়ে মওদুদিয়ত পড়বেন। আমাদের আকাবিরদের বই আমরা পড়ি না, এটা একটা সমস্যা। আমরা তো মনে করি আমাদের আকাবিরা কিছু বুঝেন নাই, মানে আমাদের অবস্থা এমন পর্যায়ে চলে গিয়েছে। অথচ আপনি মাওলানা সৈয়দ আবুল হাসান নদভী রহমাতুল্লাহ আলাইহি পারতপক্ষে কোন ফিরকা কেন্দ্রিক কোন লেখালেখি লিখতেন না, উনি পুরা উম্মাহ কনসেপ্টে কাজ করতেন। কিন্তু এখানে এসে তিনিও তার অবস্থান পরিষ্কার করেছেন এবং সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি নাম ধরে রদ করেছেন এই মাসআলায়। সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি মানে কোন কোন ক্ষেত্রে ওনার তাকলিদ করেছেন মওদুদি সাহেবের একদম নাম ধরে সৈয়দ আবুল হাসান নদভী রহমাতুল্লাহর মতো জগদ্বিখ্যাত দায়ী রদ করেছেন, খণ্ডন করেছেন। এজন্য ওনাদের সাথে আমাদের মৌলিক যে কনসেপ্টে মতভিন্নতা, এর একটা মতভিন্নতা হলো মেয়ারে হক, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি কিনা। দেখেন এই পরিভাষাটা নতুন, আপনি আকীদার উর্দু ভাষায় লিখিত, আরবি ভাষায় লিখিত আকীদার মূলধারার কোন কিতাবে মেয়ারে হক শিরোনামে কোনো আকীদা পাবেন না। কারণ এই আকীদাটা মওদুদি সাহেব নিজে লিখেছেন ওনার দস্তুরে জামাতে ইসলামীতে, যে রসুল খুদা কে সিवा किसी को मेयार हक ना समझना, যে আল্লাহর রসুল ছাড়া আর কাউকে সত্যের মাপকাঠি বানা যাবে না। ওর किसी को तनकीद से बालातर ना समझना, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কাউকে সমালোচনার ঊর্ধ্বে মনে করা যাবে না। আমাদের আপত্তিটা এখানে, আমাদের আপত্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের মাপকাঠি বানিয়েছেন সাহাবায়ে কেরামকে, আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো কোন সাহাবার সমালোচনা করা জায়েজ। এই যে কথা বলেন না, বলেন আকীদা ঠিক করার নিয়তে বলেন কোন সাহাবার সমালোচনা করা জায়েজ।
আল্লাহ আল্লাহ, এত মানুষ আর এত আসতে বলেন। কোন সাহাবার সমালোচনা করা জায়েজ কেন নাই? সাহাবা আল্লাহর পক্ষ থেকে বাছাইকৃত জামাত। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মুসনাদে আহমদ শরীফে আল্লাহর নবীর ফকি সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আফকাহু হাদিহিল উম্মাহ বা'দা আল খুলাফায়ে রাশিদিন, এত বড় সাহাবী ছিলেন। আল্লাহর নবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বলেছেন, আল মুস্তাদরাক আলা সহিহাইনে হাকিম নিশাপুরী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস এনেছেন, আল্লাহর নবী বলেন, রাদিতু লাকুম মা রাদিয়া বিহি ইবনে উম্মে আবদ। যদি কোন মাসআলায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন মতামত পেশ করে, সেই মতামতের উপর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সন্তুষ্ট। এত বড় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নস এসেছে মুসনাদে আহমদে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস এসেছে, উনি বলেন, ইন্নাল্লাহ নাযারা ফি কুলুবিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির আগে পুরো পৃথিবীর সব রূহের দিকে তাকিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফাওয়াজাদা কলবা মুহাম্মাদিন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবকে, অন্তরকে পেয়েছেন সবচেয়ে স্বচ্ছ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের দায়িত্বের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে নির্বাচিত করেছেন। সুম্মা নাযারা ফি কুলুবিল ইবাদ, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার পুরো পৃথিবীর সব মানুষের অন্তরের দিকে তাকিয়েছেন। সব মানুষের অন্তরের দিকে তাকানোর পর সাহাবায়ে কেরামের অন্তরকে সবচেয়ে স্বচ্ছ পেয়েছেন। এজন্য আল্লাহ সাহাবায়ে কেরামকে নবীর সান্নিধ্যের জন্য নির্বাচিত করেছেন। মা রাআহুল মুসলিমুনা হাসান ফাহুয়া ইনদাল্লাহি হাসান। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, শুনো, সাহাবায়ে কেরাম যদি কোনো বিষয়কে উত্তম মনে করেন, খুদ আল্লাহ রাব্বুল আলামিনও সেই বিষয়কে উত্তম মনে করেন। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের স্বীকৃত আকীদা হলো, কোন সাহাবার সমালোচনা করা জায়েজ। আর আসতে বলেন, কোন সাহাবার সমালোচনা করা জায়েজ? কথা আমার না। আকীদার প্রত্যেক ধারা, আপনি সালাফি আকীদা বলেন, বর্তমান যুগের সালাফি মানে এরা সালাফি আকীদা না, এটা জাস্ট আইওয়াস, একটা শো। এরা আকীদার নামে মুজাসসিমা আকীদা, মুশাব্বিহাদের আকীদা, জাহমিয়াদের আকীদা লালন করে। মূলত সালাফ মানে আমাদের সালফে সালেহিনের যে আকীদা, সালফে সালেহিনদের আকীদার একটা শীর্ষ কিতাব হলো ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি 321 হিজরিতে ইন্তেকাল করেছেন। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহির লেখা আকীদাতুত তাহাবী। আকীদাতুত, আপনারা আমার কথা বুঝতেছেন তো? খুব মনোযোগ দিয়ে বুঝবেন। আকীদাতুত তাহাবীতে ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সাহাবাদের ব্যাপারে আমাদের আকীদা কেমন হবে একথা বর্ণনা করতে গিয়ে আজ থেকে 1100-1200 বছর আগে তাহাবী শরীফ উনি বলেছেন যে ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি আকীদাতুত তাহাবীতে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম আবু ইউসুফ মুহাম্মদ, এক কথায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে কুফা কেন্দ্রিক ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে ধারাটা এসেছে, সেই আকীদা বর্ণনা করতে গিয়ে ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সাহাবাদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো নুহিব্বু মান ইউহিব্বুহুম ওয়া নুবগিযু মান ইউবগিযুহুম ওয়া বিগাইরিল হাক্কি ইয়াযকুরুহুম ওয়া লা নাযকুরুহুম ইল্লা বিখাইর। ইমাম তাহাবী বলেন, সাহাবাদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো নুহিব্বু মান ইউহিব্বুহুম, যারা সাহাবায়ে কেরামকে ভালোবাসে আমরাও তাদেরকে ভালোবাসি। ঠিক আছে না? বলেন না, যারা সাহাবায়ে কেরামকে আমরাও তাদেরকে, আরে জুড়ে বলেন, যারা সাহাবায়ে কেরামকে আমরাও তাদেরকে ভালোবাসি। এটা হলো আহলুস তাহাবী, হচ্ছে আহলুস সুন্নাহর আকীদার মধ্যে সবচেয়ে মুদাল্লাল এবং মুবারহান কিতাব। মাশাআল্লাহ, বিশ্বাস করতে হবে। আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মুদাল্লাল এবং মুবারহান কিতাব এবং উম্মার যতগুলো ধারা, সব ধারা দেখবেন ঘুরে ফিরে সবাই আকীদাতুত তাহাবীকে ফলো করে এবং ফলো করতে গিয়ে নিজের মতো মন গড়া ব্যাখ্যা করে, সেটা ভিন্ন কথা। এজন্য আকীদাতুত তাহাবীতে ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন 321 হিজরিতে। আজ থেকে প্রায় 1100 বছর আগে উনি আকীদা বর্ণনা করে গিয়েছেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো নুহিব্বু মান ইউহিব্বুহুম, যারা সাহাবায়ে কেরামকে ভালোবাসে আমরাও তাদেরকে, জুড়ে বলেন, আমরাও তাদেরকে, আর ওয়া নুবগিযু মান ইউবগিযুহুম, যারা সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ লালন করে আমরাও তাদের প্রতি বিদ্বেষ লালন, ওয়া বিগাইরিল হাক্কি ইয়াযকুরুহুম, যারা সাহাবায়ে কেরামের শান মান খাটো করার জন্য, যারা সাহাবায়ে কেরামকে প্রশ্নবিদ্ধ করার জন্য
যারা সাহাবায়ে কেরামের অবস্থান প্রশ্নবিদ্ধ করার জন্য ওয়াবি গায়রিল হাক্কি ইয়াযকুরুহুম সাহাবায়ে কেরামের সমালোচনা করবে। ইমাম তাহাবী বলেন যারা সাহাবা সমালোচক তাদেরকে ঘৃণা করা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। তারপরে কি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি? ওয়ালা নাযকুরুহুম ইল্লা বিখাইর, ওয়ালা নাযকুরুহুম ইল্লা বিখাইর। আমরা শুধু সাহাবায়ে কেরামের কল্যাণের দিক আলোচনা করব। সাহাবায়ে কেরামের কল্যাণের দিক আলোচনা করা ছাড়া অন্য কোন দিক নিয়ে আলোচনা করা যাবে? জোরে বলেন, আলোচনা করা যাবে? এবার বুঝেন, এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মৌলিক মূলনীতি। আর যদি আপনি সাহাবার সমালোচনা করেন, খতিবে বাগদাদি রহমতুল্লাহ আলাইহি 463 হিজরিতে ইন্তেকাল করেছেন। খতিবে বাগদাদি রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব আছে আল কিফায়া ফি ইলমির রিওয়ায়া, 4 ভলিউমে 4 খণ্ডে 2 ভলিউমে প্রকাশিত হয়েছে। লম্বা আলোচনা এনেছেন খতিবে বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, লম্বা আলোচনা, অনেক লম্বা আলোচনা, সেদিকে আমি যাচ্ছি না। খতিবে বাগদাদি রহমতুল্লাহ আলাইহি আল কিফায়াতে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সমযুগের ইমাম আবু যুরআ রাজি রহমতুল্লাহ আলাইহির বক্তব্য, ইমাম খতিবে বাগদাদি রহমতুল্লাহ আলাইহি সনদ সহ এনেছেন। হযরত আবু যুরআ রাজি বলেন, শুনো, যারা সাহাবায়ে কেরামের শান মানকে খাটো করে, যারা সাহাবায়ে কেরামকে সমালোচনা করে, তাদের ব্যাপারে উম্মার অবস্থান কি? আবু যুরআ রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইযা রাআইতাল্লাযীনা ইয়ানকুসুনা আহাদাম মিন আসহাবি রাসূলিল্লাহ ফা'লাম আন্নাহু জিন্দিক। শোনো, পৃথিবীর কোন মানুষকে যদি তুমি গবেষণার নামে, স্টাডির নামে, নিজের বড়ত্ব প্রকাশের নামে, নিজের আমিত্ব প্রকাশের নামে, নিজের থিসিস প্রকাশের নামে যদি পৃথিবীর কাউকে তুমি ইযা রাআইতা, যখন দেখবে আল্লাযীনা ইয়ানকুসুনা আহাদাম মিন আসহাবি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবীর শান মানকে খাটো করতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবীর মর্যাদাকে খাটো করতেছে, ইমাম আবু যুরআ রাজি বলেন, ফা'লাম, ভালো করে জেনে রাখো, আন্নাহু জিন্দিক, এই হলো একটা, বলেন না জিন্দিক, বলেন না একটা। আয় হায়, আপনারা কি রাগ করছেন? তো কথা বলবেন না। যেই ব্যক্তি সাহাবায়ে কেরামের সমালোচনা করে, ইমাম আবু যুরআ রাজি বলেন, ফা'লাম আন্নাহু জিন্দিক, ভালো করে মনে রাখবে সে একজন জিন্দিক। আর ইমাম আহমদ ইবনে হাম্বল আরো বড় কথা বলেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল 241 হিজরিতে ইন্তেকাল করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন, যদি কাউকে সাহাবায়ে কেরামের সমালোচনা করতে দেখো, ফাত্তাহিমহু বিদ্দিন, তার ঈমান নিয়ে প্রশ্ন তুলবে, মনে করবে এর ঈমানের সমস্যা আছে। যদি ঈমানের সমস্যা না থাকতো কখনো কোনো সাহাবীর সমালোচনা করত? সাহাবার সমালোচনা করত? এজন্য দেখেন, এটা আকীদার মৌলিক কনসেপ্ট। এবার বলুন তো, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী কি সাহাবী না? এই যে কথা বলেন না, জোরে বলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী কি সাহাবী না? তোমরা যারা আজকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দাও, যারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান খাটো করতে চাও, মওলানা মওদুদী সাহেবের সাথে আমাদের আকাবিরদের মৌলিক যে পয়েন্টে ভিন্নতা ছিল, এর ভিতর একটা ছিল মওদুদী মরহুমের লেখা খিলাফত ওয়া মুলকিয়াত, সেই মুলুকিয়াত, খিলাফত ওয়া মুলুকিয়াত, সেই বইয়ে মওদুদী সাহেব উনি যখন মানে মুলুকিয়াতের আলোচনায় গিয়েছেন, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন জঘন্য ভাষায় আক্রমণ করেছেন, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে এমন কতগুলো মিথ্যা অপবাদ দিয়েছেন। আপনারা যারা শাইখুল ইসলাম জাস্টিস মুফতি মুহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ লেখা হযরতে মুআবিয়া ওর তারিখি হাকাইক, ইতিহাসের কাঠগড়ায় হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বইটি পড়েছেন, আপনারা দেখতে পেয়েছেন উনি কত ভয়ঙ্কর ভাবে, কত নৃশংস পন্থায় হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে গিয়েছিলেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম ওয়া মাহদিয়া, হে আল্লাহ আমার মুআবিয়াকে আপনি যুগের পথ প্রদর্শনকারী বানিয়ে দিন। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় জালিলুল কদর সাহাবী ছিলেন যে হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আকল, অধিক বুদ্ধিমান এবং মানে অনেক বেশি বুদ্ধিমান অন্য কাউকে আমি দেখিনি। তখন উনি জিজ্ঞেস করলেন, ইবনে ওমরকে এক সাহাবী জিজ্ঞেস করলেন, ওয়ালা ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বুদ্ধিমান আপনি কাউকে দেন? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বেশি বুদ্ধিমান? তখন হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার মতে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজনৈতিক জ্ঞান
আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বেশি দিয়েছিলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্যাদার দিক থেকে শ্রেষ্ঠ, কিন্তু রাজনৈতিক ভৌগোলিক জ্ঞানের দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সম্মান আরো উপরে রেখেছিলেন। এবার বলুন তো, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা করা জায়েজ না হারাম? আরো আসতে বলেন, আরো আসতে বলেন। আকীদা ঠিক করার নিয়তে বলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা করা হালাল না হারাম? আরো আসতে বলেন। আপনি যদি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা করতে চান, এখন আমাদের দেশে দুই দল আছে, আমার দিকে তাকান, দুই দল আছে। এক দল হলো যারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে মুসলমানই মনে করে না। এই পার্টি আপনাদের চট্টগ্রামে এক পার্টি জন্মাইছে এখন, ইমাম হায়াত পার্টি। কি পার্টি? জোরে বলেন, আমার কথা শুনবেন না। ইমাম হায়াত পার্টি, এরা একদম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলমানই মনে করে না। এবার বলুন তো, যারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলমান মনে করে না, এরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না খারিজি? কথা বলেন। কোন সাহাবার প্রতি বিদ্বেষ লালন করি, কোন সাহাবার সমালোচনা করা জায়েজ? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা করা জায়েজ? আর আসতে বলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা করা জায়েজ? আমরা সাহাবা সমালোচকদের সাথে, দেখছেন আর কথা কয় না, সাহাবা সমালোচকদের সাথে আমরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন বিশুদ্ধ আকীদা লালনের তৌফিক দান করেন, সবাই বলুন আমিন।